আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক, দাউদপুর বানান আলিম মাদ্রাসা, কারাইল, কিশোরগঞ্জ। আজ আমরা দেখব এমএস অফিস এক্সেস দ্বারা কিভাবে স্টুডেন্ট অ্যাডমিশন ডাটাবেস তৈরি করা যায়। আসুন আমরা এমএস অফিস এক্সেস ওপেন করব। এক্সেস ওপেন হলে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেসটা আমরা সিলেক্ট করব। এখানে ফাইল নেম এটা আমরা পরিবর্তন করব। স্টুডেন্ট অ্যাডমিশন। স্টুডেন্ট অ্যাডমিশন। এখন আমরা এই ফাইলটি কোথায় রাখবো দেখা দিব। আমাদের ডেস্কটপে রাখবো। ডেস্কটপটা সিলেক্ট করে আমরা এটা দেব। এখন আমরা এটি ক্রিয়েট করব। ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে টেবিল আসছে এই টেবিলটা আমরা পরিবর্তন করব। যেই শ্রেণীর ডাটাবেস তৈরি করব সেই শ্রেণীর নাম লিখব। আমরা রাইট বাটন ক্লিক করে সেভে ক্লিক দিব। দেওয়ার পর এখানে শ্রেণীর নাম লিখব। ক্লাস 9। ওকে। এখন আমাদের ক্লাস 9 এর একটি ডাটাবেস হচ্ছে। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আবার ডিজাইন ভিউতে যাব। এখানে আমাদের যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলির নাম দেব। প্রথমে আইডি দেওয়া আছে, এখানে আমরা স্টুডেন্ট আইডি লিখব। স্টুডেন্ট আইডি। ডাটা টাইপ এখানে অটো নাম্বার জেনারেট হবে। এখানে তারপরে আমরা দিব স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম এখানে আমরা ডাটা টাইপে ডেট অবলিক টাইম সিলেক্ট করব। তারপর তার বয়স, এজ, তারপর আমরা স্টুডেন্টের পিকচার দেব। পিকচারের বেলায় অবশ্যই আমরা এখানে একটু খেয়াল রাখবো, এখানে ডাটা টাইপটা হবে অবশ্যই অ্যাটাচমেন্ট। এই আমাদের মোটামুটি একজন স্টুডেন্ট ভর্তি করতে যে ফিল্ডগুলি লাগে আমরা সেগুলি লিখলাম। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, গ্রুপ, সেশন, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, পিকচার। এর বেশি যদি আপনারা করতে চান তাহলে আপনার ফিল্ডগুলি তৈরি করে নেবেন। এখন আমরা এটা ক্রস দিয়ে কেটে দিব, দেওয়ার পরে ইয়েস দিব। দেখবেন যে এখানে ডবল ক্লিক ক্লাস 9-এ আমরা ডবল ক্লিক দিলে আমাদের ফিল্ডগুলি অলরেডি সব কিছু হয়ে গেছে। এখন আমরা এখানে লিখবো না, কিন্তু এখানে আমাদের সব আউটপুটগুলো আসবে। ইনপুট দিব আমরা অন্য জায়গায়। এখন এখানে কার্সার রেখে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে ফ্রম উইজার্ড এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের এখানে যে ফিল্ডগুলি আছে এই ফিল্ডগুলি সব আমরা এখানে ট্রান্সফার করে নেব। তাহলে সবগুলি এখানে আসছে। এখন আমরা নেক্সট দেওয়ার পর এখানে যা আছে আমরা সরাসরি দেব। তাহলে আমাদের একটা ফর্ম এখানে কিন্তু আসবে। এরকম আমাদের পেজটা হবে। আমাদের স্টুডেন্ট ভর্তি পেজটা এরকম হবে। এখন এটার আমরা ডিজাইনটা দেখবো যে ডিজাইনটা কীভাবে আসে। এই ডিজাইন দেখতে গিয়ে আমাদের ফর্মে রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমরা ডিজাইন ভিউ ক্লিক করলে দেখেন আমাদের ডিজাইনটা কীরকম আছে। আমরা এটা সুন্দর করে সাজিয়ে নেব। এটা আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারি।
এটা আমরা প্রথমে কপি করব, কপি করে আবার এটা পেস্ট করব। তারপর আমাদের দুইটা লাইন হয়েছে। এখন প্রথম লাইনে লাইনটা বড় করে আমাদের প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিই। নাম দিলাম। ইচ্ছা করলে আমরা এখন নিচে যার একটা ফিল্ড আছে, এখানে আমরা যেহেতু মাদ্রাসার নাম দিয়েছি, তাহলে এখানে আমরা মাদ্রাসার ঠিকানাটুকু দিয়ে দিই। মাঝখানে নিয়ে রাখি। এখন আমরা আবার ডিজাইন আসবো, আশা করি এখানে উপরে লোগো আছে, আমরা একটা লোগো দিব এখানে। ডেস্কটপে লোগো আছে, লোগো এখন কোনায় যে লোগো আসছে, লোগোটা আমরা বড় করে এখানে দিয়ে রাখবো। উপরে ডিজাইন হয়েছে। এখন আমাদের এগুলি সুন্দর করার জন্য একটু করে নিচে নামাবো। তারপরে এটা থাকবে। এখন আমরা যে ডিজাইনটা করলাম, এটা মধ্যে ডিজাইনটি হওয়ার পরে নিচে আমরা 4টে বাটন সেট করব। উপরে বাটন আমরা একটা ক্লিক করে নিচে এসে বাটন এখানে রাখবো। এখানে ড্রাগ করলে রেকর্ড নোটিফিকেশন, এখানে প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, ফিনিশ। আবার বাটন নেক্সট রেকর্ড দিতে হলো। আমরা আর একটি বাটন সেট করবো, সেটা সেভ করার জন্য। কারণ একজন স্টুডেন্ট এন্ট্রি দেওয়ার পর আমরা সেভ করবো। এখানে রেকর্ড অপারেশন, এখানে সেভ রেকর্ড, নেক্সট, ফিনিশ। আমাদের সেভ হলো। তারপর আরেকটি বাটন লাগবে আমাদের প্রিন্ট করার জন্য। রেকর্ড অপারেশনে এখানে প্রিন্ট রেকর্ড, নেক্সট, ফিনিশ। আমাদের 4টি বাটন আছে। একটি আমরা প্রিভিয়াসে যেতে পারবো, এটির দ্বারা আমরা পরেরটাতে দিব। নেক্সটে এটা সেভ, এটা প্রিন্ট। এখন আমরা আবার ক্লাস 9-এ রাইট বাটন ক্লিক করে ফ্রম ভিউ ক্লিক করে এখন দেখেন আমাদের এটা ছবির পেজ, আমাদের সব কিছু ডিটেলস আছে। দেখেন একটা ইনপুট দিই, নাম লিখি, আমাদের এখন ছবি পিকচার হয়ে যায়। এখানে ডাবল ক্লিক করলে অ্যাডের পরে আমরা যেখানে পিকচারটা রাখছি সেখান থেকে পিকচারটা নিয়ে নেব। পিকচার দিয়ে দিই। ওকে, আমাদের পিকচার এসছে। এখন আমরা নেক্সটে ক্লিক করলেই, পরেরটাতে ক্লিক করলে আমাদের এটা ফাঁকা হয়ে যাবে এবং এটাতে আমরা আবার নতুনভাবে এন্ট্রি দিতে পারবো। যেমন
এখানে আমরা ডবল ক্লিক করব, করার পর এখানে অ্যাড একটা সুবিধা হচ্ছে, আমরা আরেকটা দিলাম, তারপর ওকে সুবিধা আসছে। এখন আবার সেভ, নেক্সট। এখন আমাদের আবার ফাঁকা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের যে ইনপুটগুলো এই ফর্মে আমরা দিলাম, ডাটাবেসে দিলাম, আমাদের এখানে সেখানে দেখেন দুটো আমরা যে স্টুডেন্ট দুইজনকে ভর্তি দেখাইছি, দুইজন স্টুডেন্ট এখানে করতে কিন্তু সবগুলি চলে আসছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কাজটি হয়েছে। এখন আমরা একটা প্রিন্ট দিব, আমরা এই 2 নম্বর স্টুডেন্ট বা 1 নম্বর স্টুডেন্ট এরকম যতটা স্টুডেন্ট থাকে যে কোনো একটা প্রিন্ট দিতে গেলে আমরা সেই স্টুডেন্ট আইডি এখানে থাকবে বা স্টুডেন্টটা এখানে আসলে আমরা কী করবো, প্রিন্টে ক্লিক করবো। প্রিন্টে ক্লিক করার পরে এখানে কোন পেজটা আমরা করবো দেখার জন্য 1 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজ একটা পেজ আমরা প্রিন্ট দিব। আমরা এক কপি নিচ্ছি, এটা দিলাম, দেওয়ার পরে আমরা কোথায় রাখবো, এখানে ডেস্কটপে। ওকে, কম্পিউটারে দেখি আমাদের প্রিন্টটা আসছে কিনা। ডেস্কটপে আমাদের চলে আসছে, তো একটা পেজ ভর্তি করানোর পরে একটা পেজ পেয়েছি, আমাদের কাজটি হয়েছে। দেখার জন্য সবাইকে